কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের কালুয়া গ্রাম। মূলত এখানকার সিংহভাগ মানুষ মাছ সংগ্রহ অর্থাৎ জেলে সম্প্রদায় এবং কৃষির সাথে সম্পৃক্ত। তবে দীর্ঘদিন ধরেই এই এলাকাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ এবং হত্যার মতো ঘটনা কিন্তু ঘটে আসছে। তারই ধারাবাহিকতায় গতকাল রাতে অর্থাৎ ভোর 4টার দিকে কিন্তু একদল সন্ত্রাসী তারা সংঘবদ্ধভাবে এসে এবং তারা মূলত দেশীয় অস্ত্রসহ ও আগ্নেয়াস্ত্র নিয়ে কিন্তু এই এলাকাবাসীর উপরে কিন্তু হামলা চালায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা দাঁড়িয়ে আছেন যে একজন ব্যক্তি তার কিন্তু শরীরে প্রায় 20টার মতো গুলির দাগ কিন্তু রয়েছে, যিনি কিন্তু শারীরিকভাবে অসুস্থ। ঠিক এভাবেই কিন্তু গত রাত্রে প্রায় 10 থেকে 15 জন কিন্তু এইভাবে গুলিবিদ্ধ হয়েছেন। প্রায় অর্ধশত বাড়ি কিন্তু ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে। এছাড়াও এদের হাত থেকে কিন্তু একজন গর্ভবতী নারী, অর্থাৎ আপনারা যাকে ক্যামেরার ফ্রেমে এখন দেখতে পাচ্ছেন যে উনি একজন গর্ভবতী নারী, তাকেও কিন্তু ছাড় দেওয়া হয়নি। এছাড়াও বিভিন্ন ছোটোখাটো কিন্তু ভাঙচুরের মতো ঘটনা কিন্তু ঘটেছে। আমরা আসলে তার কাছে জানতে চাই যে আসলে গতকাল রাত্রে কি হয়েছিল এবং কি ঘটনার সূত্র। গতকাল রাতে আমরা এসবের কিছুই জানি না। আমরা সবাই ঘরে শুয়ে শুয়ে আসি। কিছু লোক অনেক দুই চার 20-25 জন লোক আমাদের বাড়িতে এসে হামলা করে, মহিলার উপরেও নির্যাতন করে এবং মহিলাদের উপরে এক লাঠি ও বাড়ি আমাকে 2টা লাঠি মারছে এবং আমাদের স্বামী ভাসুর দেবরদেরকে গুলি মারছে। তারা জীবন বাঁচানোর জন্য পালিয়ে গেছে। আসলে যেমনটি শুনছিলেন, মূলত এই কয়া গ্রামের ইয়ারুল এবং রাসু মেম্বারের কিন্তু 2টি গ্রুপ রয়েছে। কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করেছি যে মূলত এখানকার যারা ইয়ারুলের গ্রুপ যারা রয়েছেন, তার সাথে যারা রাজনীতি করেন, তাদের যারা সমর্থন রয়েছেন, তাদের বাড়ি ঘরেই কিন্তু ভাঙচুর হয়েছে এবং তাদের উপরেই হামলা হয়েছে। সেই ক্ষেত্রে এলাকাবাসীর দাবি যে মূলত রাসু মেম্বারের যারা লোকজন রয়েছেন, অর্থাৎ লিটন সহ আরও অনেকেই, তারা কিন্তু এই হামলার সাথে জড়িত আছে বলে আসলে ধারণা করছেন। আমরা একটু কথা বলতে চাই যে এখানে গুলিবিদ্ধ একজন আছেন, তার সঙ্গে যে আসলে মূলত গতকাল রাতে কি ঘটেছিল এবং আপনি কেন গুলিবিদ্ধ হলেন। গতকাল রাত 3:30 4টার দিকে আমি বাইরে ব্যবসা করি। আমি আগের দিন থেকে রাতে বাড়ি আইছি। বাড়ি আসার পরে হঠাৎ করে দেখতে চেঁচামেচি চিল্লামিল্লা। তা আমি ঘর থেকে বের হয়ে আইসি রোডের পার যেয়ে দাঁড়াইছি, আর ওই সময় গুলি করার পরে আমি তো ছড়িয়ে যাই। গুলি লাগেছে এই যে আপনার এখানে হাতে, এই যে কপালে, এই যে এই জায়গাটা, তারপরে আরও ঠিক আপনি যেভাবে দেখছিলেন যে মূলত যেভাবে ঘটনাটি শুনছিলেন যে মূলত এখানে তাদেরকে কিন্তু সরাসরি গুলি করা হয়েছে, ঠিক এভাবেই কিন্তু অনেকেই আহত হয়েছেন। তারা অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, অনেকেই বাড়িতে নিচ্ছে, প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এছাড়াও আমরা সকাল থেকে এসে দেখেছি যে এখানে পুলিশের যে টিম, তাদেরকে এখানে দেখা গেছে, পাশাপাশি ডিবি এবং আরও অন্যান্য যারা তদন্তকারী সংস্থা রয়েছেন, তাদেরকে কিন্তু আমরা এখানে দেখেছি, তারা এখানে অবস্থান করছেন। এছাড়াও এখন পর্যন্ত কিন্তু কাউকে গ্রেপ্তার করেছে এমন তথ্য কিন্তু পাইনি এবং এলাকার বিভিন্ন স্থানে কিন্তু গুলির যে খোসা, সে অবশিষ্ট অংশ, সেটা কিন্তু পড়ে থাকতে দেখা গেছে। তবে আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলছে যে বিষয়টি তারা ইতিমধ্যেই তাদের নখদর্পণে নিয়েছেন এবং যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তারের জন্য তারা ইতিমধ্যেই অভিযান পরিচালনা করছেন। শুধু আজ নয়, এমন ঘটনা কিন্তু প্রায় 1 যুগ ধরেই এই কয়া ইউনিয়নে হয়ে আসছে। ইতিমধ্যেই কিন্তু হামলা মামলার পাশাপাশি হত্যাকাণ্ডের মতো ঘটনাও ঘটেছে। তবে প্রশাসন যদি অতি দ্রুত খুব শক্ত ব্যবস্থা না নেয়, তাহলে কিন্তু এই গ্রামে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটবে বলে মনে করছেন সচেতন মহল। কুষ্টিয়া থেকে সোহাগ মাহমুদ, নয়া দিগন্ত।